মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। এরপরে একটা আওয়াজ হয়েছে, হিম হে না হিমতে না কিরকম, এটা এডিটের কারণে হয়েছে নাকি বাস্তবে হয়েছে এটা বুঝারও ব্যাপার। এই যে একটা বিষয়, এটাও কিন্তু হেভি ভাইরাল হয়েছে। যারা বাতিল তারা এটা নিয়ে হেভি সমালোচনা করছে, কিন্তু বাস্তবে তাদের অনেক বক্তা আছে নামের সাথে আজহারি, কিন্তু স্টেজটা হিন্দি গান রে গজল বানাইছে, এরকম আমরা দেখছি। কুমিল্লার অনেক বক্তা আছে তাদের, যারা হিন্দি গানকে ডাইরেক্ট হিন্দি গান স্টেজে ইসলামী মঞ্চে গাইছে। তাদের অনেক বক্তা আছে ঘন্টায় ঘন্টায় মেসেজ ড্রপ করে। কত ধরনের যে গান তারা মঞ্চে গায়, এগুলো নিয়ে জীবনও কোনোদিন তারা সমালোচনা করে নাই, করে না, করতে দেখি না তাদেরকে। তা আমাদের একজন সুন্নি আলেম একটা মুর্শিদি গাইছে আর কি, শুনতে ভালো লাগছে, তাদেরও মজা লাগছে, এটা ট্রল হিসেবে একবার বিনোদন নিয়ে নিছে। মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। এই কথাটা যদি একটু গভীরভাবে খেয়াল করেন আপনারা দেখবেন এটা খারাপ কথা না। হুজুরি শাহ বলতে একজন কামেল ব্যক্তি, যার মাজার হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। হুজুরি শাহ কিন্তু সাধারণ ব্যক্তি না, উনি এমন একজন কামেল ব্যক্তি ছিলেন। ওনার পেটের যে নারী ভুঁড়ি আছে না, নারী ভুঁড়িটাকে ওই অঞ্চলে উজুরি বলে, উজুরি, নারী ভুঁড়িটাকে উজুরি বলে। তো উনি এমন কামেল ব্যক্তি ছিলেন, নিশিরাইতে উইঠা অজু করার ওই প্রাককালে উনি নিজের উজুরিগুলি নিজেই বের করতেন। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক হয়েছে না, জিবরিল আমিন আলাইহিস সালাম এসে চিরে ফেললেন, কাল্ব মুবারক বের করলেন, জমজম কুয়ার পানি দিয়ে ধৌত করলেন, তারপরে নূর এবং হিকমত দিয়া নবীজির সিনা মুবারককে আরো প্রশস্ত করে দিলেন। আল্লাহর হাবিবের বরকতে নবীর উম্মত, হাকিমুল উম্মত তো তারা, নবীর খাঁটি উম্মত, উনিও কি করতেন, ওই নিশিরাইতে ওইটা নিজের পেটের ভিতরের উজুরি মানে নারী ভুঁড়ি, এগুলি বের করে পানি দিয়ে ধৌত করে পরিষ্কার কইরা কি যেন নূরের মতো এগুলি তার পেটের ভিতরে ঢুকতো। এরপর এটা উনি নিজে নিজে জোড়া লাগাইতেন, এরপরে অজু কইরা তাহাজ্জুদ নামাজ পড়তেন। এমন একজন কামেল ব্যক্তি হলো হুজুরি শাহ। মারহাবা বলে। তাহলে এই হুজুরি শাহ মানে সাধারণ ব্যক্তি না, ওই হুজুরি শাহ এমন একজন ভালো মানুষ ছিলেন, একজন ভালো কামেল ব্যক্তি ছিলেন, যে মানুষকে ভালোবাসতেন, আদর করতেন, যুবকদেরকে আদর করতেন, যারা নামাজ কালাম পড়তো না তাদেরকে আদর করতেন, বুকে জড়ায় ধরতেন, তাদের কপালে চুমু খাইয়ে তাদেরকে নামাজে নিতেন, তরিকতের মজলিসে বসে আল্লাহর জিকির করাইতেন, ভালোবাসা দিতেন, ময় মুরব্বী সবাইকে নিয়ে জিকির আজকার করতেন, নামাজ কালাম পড়তেন। উনি একজন কামেল মানুষ ছিলেন। এই হুজুরি শাহ, ওই যে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। কথাটা শুনলে আপনার কাছে মনে হইতেছে গান গান, কিন্তু বাস্তব চিত্রটা আপনি জানেন না। এই হুজুরি শাহ নামক ব্যক্তি যুবকদেরকে বুকে জড়ায় ধরতেন, আদর করতেন, কপালে চুমু দিয়া তাদেরকে নামাজে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। গ্রামের ময় মুরব্বী সবাইকে নামাজে ডাকতেন, জিকির আজকার করাইতেন। তো এই লোকটার ভালোবাসায় বহু অসংখ্য মানুষ নামাজি হয়েছে, দিনদার হয়েছে, পরহেজগার হয়েছে। এইটারই বলছে যে কি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। আপনি তো না বুঝে এটারে ট্রল করে ফেলছেন, মনে করছেন না জানে কি কইছে, শুনলেও তো কেমন কেমন লাগে। তো আসলে তো উনি কথাটা খারাপ কিছু বলে নাই ভাই।